দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরনাহার জলি। কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, নির্যাতনে জোরদার হয়েছে আন্দোলন। ফলে বর্ধিত 158 সদস্য বিশিষ্ট নতুন সমন্বয়ক টিম ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার 3 আগস্ট সকালে সংগঠন কর্তৃক পরিচালিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নতুন সমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। দেশ এবং জাতি এক সংকটময় সময় পার করছে। এই মুহূর্তে সরকার ও দেশবাসীকে ধৈর্য এবং সহনশীলতা দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোট ও বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। ভোলার চরফ্যাশন সাগরের মোহনায় ঢালচরের শিবচর এলাকায় মাছ ধরতে গিয়ে লঘুচাপের প্রভাবে সাগরের উতাল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা 5 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ 8 জেলের এখনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। দেশের চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ ও আফমা বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছেন তিনি। এই দলে 14 দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন তিনি। শুক্রবার 2 আগস্ট রাতে গণভবনে এ বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রধান মহাপরিচালক নীতিন আগারওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক ওয়াইবি খুরানিয়াকে পদচ্যুত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার এই দুজনকে বিএসএফ থেকে সরিয়ে দেওয়ার অভূতপূর্ব সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে এবং 9 দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার 3 আগস্ট সকাল 10:30 থেকে ছাত্র ও জনতা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ স্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিক সহ সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন। সারা দেশে আজ বিক্ষোভ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আগামীকাল রবিবার থেকে অনির্দিষ্টকালে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এদিন রাজধানীর আজিমপুর প্রেস ক্লাব এলাকা, প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট, বায়তুল মোকাররম, রাজধানীর সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও উত্তরা সহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 6 আসামি সহ 8 শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার রাত 11:20 দিকে তারা রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত মনিক। বলেন, মুক্তির আদেশ রাত 9:30টার দিকে কারাগারে আসলে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এর আগে রাত 8টার দিকে জামিন শুনানি করেন লিগ্যাল এইড আইনজীবী শামিমাল মামুন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন রংপুর মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক FM আহসানুল হক রানা। 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। আজ শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে মিন্দানাওতে এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ USGS জানায়, মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠে 17 কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী MP বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত চক্র সরকার পতনের অপচেষ্টা করছে। তারা নির্বিচারে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় তারা। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও তাদের নাম ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়ে সরকারকে উন্নয়নে বাধাগ্রস্ত করতেই 71-এর পরাজিত শক্তি উঠে পড়ে লেগেছে। শুক্রবার 2 আগস্ট বিকেলে সিলেটের বিশ্বনাথ জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।